ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सुधी কৃষ্ণমতী মাতৃবর্গ ভ্রাতা ও ভগ্নীবৃন্দ সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষে পুত্রদা একাদশী কবে কখন তার পারণ। আগামী 14 পৌষ মঙ্গলবার গোস্বামী মতে ও স্মর্ত মতে একাদশী উপবাস এবং পরাহে নিম্বার্ক সম্প্রদায়ের মতে একাদশী উভয়েরই পারণ পূর্ব পরের দিন 9:55 বাংলাদেশে 30 মিনিটে গিয়ে। এখন একাদশীর আলোচনার পূর্বে আমাদের জানা দরকার উপবাস কি। সর্বপাপ হতে নিবৃত্ত হয়ে গুণের ভগবত ভজনাঙ্গের সহিত যে বাস তার নাম উপবাস। উপবাসে সকল প্রকার ভোগ দেহ ইন্দ্রিয়ের বর্জন করা কর্তব্য। হরিভক্তি বিলাস ত্রয়োদশ বিলাসের 35 শ্লোকে একাদশীর তত্ত্ব। শ্রী ভগবানের প্রীতি সম্পাদন ও তুষ্টির জন্য যে সকল ব্রত আচরণের বিধান আছে তন্মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। সেজন্য ইহার এক নাম হরিতোষণ ব্রত। ইহা সকলের যোগ্য হতে অধিক ফলদায়ক, সর্ববিধ পাপ ও অমঙ্গল নাশক এবং সকল শুভ ও কল্যাণদায়ক কর্মের ভিতর এই ব্রত শুভপ্রদ। এই ব্রত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পুরুষ নারী কুমারী সধবা বিধবা বালক বৃদ্ধ সকলে পালন করা কর্তব্য। স্কন্দ পুরাণে শ্রী মহাদেব পার্বতীকে বললেন একাদশীর দিনে অন্নভোজন করলে মাতৃঘাতী পিতৃঘাতী গুরুঘাতী বলে পরিগণিত হয়।
ইহা মহাপাপ, গোমাংস ভক্ষণের সমতুল্য অপরাধ। শ্রীহরির বক্ষে শিলাঘাত স্বরূপ। ভগবান শ্রী গৌরহরি পিতা বিদ্যমান অবস্থায় মাতাকে একাদশী পালনের জন্য অনুরোধ করলে মাতা হৃষ্ট মনে সম্মত হলেন। প্রভু কহে, মাতা মোরে দেহ এক দান, মাতা কহে তাহা দিব যা তুমি মাগিবে। প্রভু কহে, একাদশীতে অন্ন না খাইবে। চৈতন্য চরিতামৃত আদি পর্ব 15। পাপ পুরুষ। পরমেশ্বর সৃষ্টি প্রারম্ভে মর্ত্যলোকবাসীর শাসন ও পাপের শাস্তি প্রদানের জন্য এক পাপ পুরুষের সৃষ্টি করলেন। তার অঙ্গ সকল পাপ দিয়ে গঠিত। পাপ পুরুষের প্রভাবে সামান্য পাপেও গুরুদণ্ড পেতে থাকলে মর্ত্যের মানুষের দুঃখে ভগবান শ্রীবিষ্ণু চিন্তিত হলেন। একদিন জমালয়ে বেড়াতে গিয়ে শুনতে পেলেন তাদের হৃদয় বিদারক আর্তনাদ। পাপাচারী জীবদের কষ্ট দর্শন করে ভগবান একাদশী নামে এক দেবী মূর্তির প্রকাশ করলেন। একাদশী ব্রত পাপীদের দিয়ে পালন করালেন। তারা সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করল। শ্রী বেদব্যাস বললেন জৈমিনীকে, একাদশী সকল সৎকর্মের মধ্যে শ্রেষ্ঠতম এবং সকল ব্রতের মধ্যে সর্বোত্তম। একাদশী ব্রতের ফলে দলে দলে পাপীরা পাপমুক্ত হয়ে উত্তম লোকে গতিপ্রাপ্ত হতে থাকলে পাপ পুরুষ পাপই না পেয়ে ভগবানকে তার দুঃখের কথা জানালেন। ভগবান বললেন, হে পাপ পুরুষ, যখন একাদশী ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত হবে, তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় নিও। তাহলে আমার মুক্তি একাদশী তোমাকে নাশ করতে পারবে না। এজন্য একাদশীতে অন্ন, গম, যব আহার নিষিদ্ধ। আমাদের আরও যা মনে রাখা উচিত, একাদশী মহাদেশ সম্ভূতা শ্রী বিষ্ণু শক্তি সম্পন্না মহাপাপ বিনাশিনী ও সিদ্ধি সর্বসিদ্ধি প্রদায়িনী। আমরা সর্বদা স্মরণ করব শ্রীকৃষ্ণ দেব পরিমাণে 1000 বৎসর যুদ্ধ করে যে মূর নামক অসুরকে বধ করতে পারেনি। শ্রীকৃষ্ণের দেহ হতে উদ্ভূতা তার শক্তিতে শক্তিমান মতি হয়ে একাদশী দেবী অনায়াসেই উক্ত অসুরকে বিনাশ করেন। জয় শ্রী একাদশীর জয়। তিনি আমাদের জীবনে আবির্ভূত হয়ে আমাদের সর্বপাপ ও মঙ্গল বিনাশ করুন। এখন পুত্রদা একাদশী সম্পর্কে কিছু আলোচনা করছি। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, পৌষ মাসের শুক্লপক্ষে যে একাদশী উদয় হয় সেই পাপ হারিণী ব্রত কথা আমি কীর্তন করছি, তুমি শ্রবণ করো। শ্রীনারায়ণের অধিষ্ঠাতা দেবতা, সিদ্ধি ও কামদাতাও তিনি। পুরাকালে ভদ্রাবতী নামে এক পুরী ছিল, তথায় সুকেতুন নামে এক রাজা বাস করতেন। শৈবা ছিল তার স্ত্রী। বহু ধর্মকর্ম দান ধ্যান এমন কিছু ছিল না যে তিনি না করতেন। তবুও তার কোনো পুত্র সন্তান হলো না। রাজা মনের কষ্টে এমনকি নিজে আত্মহত্যা করার সংকল্পও করলেন, কিন্তু তিনি চিন্তা করলেন তাতে তো পুত্র সন্তান লাভ হবে না, তার বংশ রক্ষা হবে না,
এই চিন্তায় সর্বদা ম্রিয়মাণ থাকতেন। তিনি মনের দুঃখে বনে চলে গেলেন। বনমধ্যে মানস সরোবর নামে এক সরোবর ছিল, সেখানে মনোবাসনা পূর্ণ হয়। রাজা সারাদিন কিছুই আহার করেনি, ক্ষুধা তৃষ্ণার জ্বালা কাতর হয়ে দেখে মানস সরোবরের তীরে কয়েকজন মুনি ঋষি ধ্যান করছেন। তিনি অশ্ব থেকে নেমে মুনি ঋষিদের যথাযোগ্য প্রণাম ও অর্ঘ্য নিবেদন করলেন। মুনি ঋষিরা তার ভক্তিতে ভক্তিমান হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। রাজা তার দুঃখের কাহিনী বললেন যে আমার বংশ রক্ষার জন্য একটা পুত্র সন্তানের জন্য আমি আহাজারি করছি। মুনি ঋষিগণ সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন এবং বললেন আজই পুত্রদা নামে মহা পাপ ক্ষয়কারী একাদশী ব্রত আছে। মুনিগণ তাকে সেই পুত্রদা একাদশী যথাযথভাবে পালন ও তার পরের দিন পালন করতে বললেন। রাজা সন্তুষ্ট চিত্তে সেই পুত্রদা একাদশী যথাযথভাবে পালন ও পরের দিন যথাসময়ে পালন করলেন। তার ফলে তার মহাতেজ সম্পন্ন এক পুত্র সন্তান লাভ হল। এই উত্তম ব্রতের অনুশীলন করেই তার এই পুত্র সন্তান হলো। তাই তার সেই তথাপি হইতে এই একাদশীর নাম পুত্রদা একাদশী নামে খ্যাত হলো। এই পুত্রদা একাদশী আমাদের সকলেই পালন করা একান্ত কর্তব্য। সব একাদশী মহাপুণ্যবান সম্পন্ন। তাই আমাদের একাদশীর দিনে কারো অন্ন ভোজন করা মহাপাপ। আসুন আমরা সকলে মিলে এই কলির নিতাই গৌরাঙ্গের এই কলির জীবকে উদ্ধারের জন্য আমরা সবাই একাদশী ব্রত পালন করি এবং যে নাম গোলকে গোপনে ছিল নিতাই গৌর এনে দিল, সেই হরে কৃষ্ণ নাম আমরা সকলে জপ করি, তপ করি সদা সর্বদা। সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে জগৎকে ধন্য করি। এই পাপাচারী জীবকে উদ্ধার করি, নিজে উদ্ধার হই। সকলকে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির আমার বোধের সামান্যতম উপকার হয়, আমি নিজেকে ধন্য করব। আপনারা লাইক দিবেন। আমি নূতন আলোচনা করছি, আপনারা লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন। যদি কোনো ভুল তো হবেই, ভুল ত্রুটি হলে সমালোচনা করবেন, আমাকে উপদেশ দিবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে